বিহি ওয়া মা তাআখার। আল্লাহর হাবিব বলেছেন যেই ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের নিয়তে রমজান মাসে রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের গুনাহগুলি maaf করে দিবে। যুবক ভাইরা আমার, হাসরের ময়দানে এই রমজান মাস রোজা দাঁড়ায়া যাবে আর কোরআনটা দাঁড়ায়া যাবে। কোরআন বলবে, আল্লাহ তেলাওয়াতকারীকে আমার সুপারিশে তুমি জান্নাত দিয়ে দাও। আল্লাহর হাবিব বলেন, হাসরের ময়দানে কোরআন সুপারিশ করতে দেরি হবে, আমার আল্লাহ কোরআনের সুপারিশের বদৌলতে তেলাওয়াতকারীর ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে দিবে। তাইলে 1 নম্বর সবক কোরআন দিয়ে ওয়াজ শুরু করলাম। তাইলে বলুন, রমজান মাসে কোরআন তেলাওয়াত করতে চাই কি চায় না? আপনাদের এলাকায় তো মা বোনরা ওয়াজ শুনতে আসে না, আসলে বলতাম তাদেরকে কিছু কথা বলতাম। মা বোনরা যদি ডানে বামে থেকে থাকে, আমি প্রায় খেয়াল করেছি যতগুলা মা বোন রমজান মাস আসলে সবথেকে বেশি কোরআন তেলাওয়াত করে মা বোনেরা, কোরআন খানি খতম করে মা বোনেরা বেশি তেলাওয়াত করে। কথা গণ ঠিক কিনা? এ মা, বাসকালীর মা, ছোনোয়ার মা, রমজান মাসে কোরআন খতম করবেন, বেশি বেশি করে তেলাওয়াত করবেন। এই কোরআনটা আপনার জন্য দাঁড়িয়ে যাবে, কারণ হাসরের ময়দানে বন্ধু বলতে কেউ পাবেন না, বান্ধব বলতে কেউ পাবেন না। এই কোরআন কবরে যেমন আলো দিবে, হাসরের ময়দানে এই কোরআনটা আপনার জন্য আমার জন্য সুপারিশ করবে। এবার জবানটা খুলে বলুন, এই রমাদানুল মুবারকে তেলাওয়াত চাই কি চাই না? এরপরে আমার নবী রমজান সম্পর্কে বলতেছেন, আসিয়ামু জুন্নাতুন বা সাওমু জুন্নাতুন, রোজা হলো গাছের ডাল স্বরূপ। যেও যদি রমজান মাসে রোজা রাখে, ডাল যেমন করে তলোয়ারের আঘাত ফিরাইয়া দেয়, ঠিক এমন ভাবে রমজান মাসের রোজা গুনাহগুলোকে ফিরাইয়া দেয়। আর বড় করে কন্যা সুবহানাল্লাহ। এই মেহমান, রমজান আমাদের কাছে মেহমান, এই রমজানকে সম্মান করতে হবে। মনে নাই গত রমজানে মা ডাক দিয়া সেহেরি বাঙ্গাইছে, এবার কিন্তু মায়ের মধুমাখার ডাক শুনে আর ঘুম ভাঙবে না, ওই মা কিন্তু কবরে চলে গেছে। এমন সংসার সমাজে আছে না নাই? এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমরা রমজান মাস পাবে, রমজান মাসে রোজা রাখবে। এই রোজাদারের মর্যাদা সম্পর্কে আল্লাহর হাবিব বলেন, ফামুসাইমে আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকে। রোজাদারের মুখের গন্ধ, রোজা রাখার পরে বান্দার মুখ দিয়ে যে গন্ধ বের হয়, আল্লাহর হাবিব বলেন রোজাদারের মুখের গন্ধ আমার আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ। বান্দা, ও বান্দা, এত নিয়ামতের মাস আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ বলেন না কেন? এরপরে আমার নবীর নুরানি জবান মুবারকে আরো বলছেন, লিসাইমে ফারহাতান। আল্লাহর হাবিব বলেন রোজাদারের জন্য 2টা আনন্দ। একটা আনন্দ হলো ইফতারের সময়, যখন বান্দারা সোনোয়ার জমিনে ইফতার নিয়ে বসে যায়, বাসকালীর জমিনে যখন ইফতার নিয়ে বসে যায়, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, এ ফেরেশতারা, আমার বান্দাগুলো কি করে? ফেরেশতারা বলবে, আল্লাহ ওরা ইফতার নিয়ে বসছে, সারাদিন তারা রোজা ছিল। বন্ধুরা রে আমার, ও আমার বাসকালীর বাবারা, ও ছোনোয়ার বন্ধুরা গো, কি দিয়া রমজান বুঝাবো? কলিজাটা ফাইটটা যায়, কারণ 4 বছর আগেও আমার বাবার সঙ্গে আমি ইফতার করতাম। এই রমজানের থেকে 4 রমজান পর্যন্ত আমি পারি না রে ভাই। আমার ভাই, আল্লাহর হাবিব বলেন ইফতার নিয়ে তখন বসে, আল্লাহ তখন ডাক দিয়ে ফেরেশতারা, আমার বান্দারা কি করে? কয় আপনার বান্দারা ইফতার নিয়ে বসে আছে। কয় তারা ইফতার করে না কেন? কয় তারা ইফতার করে না একটা মাত্র কারণে, নির্ধারিত টাইমের অপেক্ষা করতেছে, কারণ এর ভিতরে ইফতার করলে তুমি শাস্তি দিবা। আল্লাহ গো, আপনার ডরে তারা ইফতারটা মুখের মধ্যে দেয় না, নির্ধারিত হুকুমের তামিল করতেছে। তখন আমার আল্লাহ ডাক নিয়ে বলবে, ফেরেশতারা, আমি তোমাদের কাছে জানতাম
পৌঁছায়। এই বান্দারা আমি আল্লাহর ডরে ইফতার করে না, নির্ধারিত টাইমের অপেক্ষা করতেছে। এখন আমি তোমাদের কাছে জানতাম চাই, আমার বান্দারা আমি আল্লাহর এক নজরে দেখছেনি? ফেরেশতারা বলবে না। আমার ফুলসিরাত দেখছেনি? ফেরেশতারা বলবে না। আমার জাহান্নামের আগুন দেখছেনি? ফেরেশতারা বলবে না। আল্লাহ বলে না, ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমার বান্দারা ইফতারের পানিটা মুখে দিতে দেরি হবে, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিতে দেরি করব না। এই হলো একটা আনন্দ ইফতারের সময়। আর একটা আনন্দ হলো ইনদা লিকায়ে রাব্বিহি, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, যেই দিন নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে, বান্দা দুইটা ভাগ হয়ে যাবে। এক ভাগ বান্দা বলবে আল্লাহ পানি দাও, ফেরেশতারা বলবে ও ফেরেশতারা পানি দে। আরেক ভাগ বান্দা বলবে ও আল্লাহ পানি দাও, আল্লাহ বলবে ও ফেরেশতারা তাদেরকে পানি দে। বাম পাশের ফেরেশতাদেরকে পানি দিবে জাহান্নামের পুজের পানি, গরম পানি, জিহ্বায় লাগলে খুলে খসে পেটে চলে যাবে জিহ্বাটা। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। হায়রে এ বাসকালীর বাবা, চিল্লায়ে কইয়া দিয়া যায়, জাহান্নামের ডরে তো আমরা কান্তম পারি না। আল্লাহ বলছেন জাহান্নামের আগুন ধরাবে মানুষ দিয়া, জাহান্নামের আগুন ধরাবে পাথর দিয়া। ও আল্লাহ, বাসকালীর মানুষ জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আল্লাহু আকবার, জোরে কর না কেন? তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন রন, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পাড়ের তরি, তুমি মোদের তুমি নিদানে তোরা নেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো, তাই তো তোমার তাই তো তোমায় বাসি ভালো, হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় না ফুলদানিতে গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, আমি বেশি বিরক্ত করব না রে বাবা, একটু জবান খুলে কোনি ইয়া রাসূলুল্লাহ। যারা এখানে এসেছেন রমাদানুল মুবারকে রোজা রাখতে চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? রমাদানুল মুবারকে রোজা ফরজ করেছেন কে? আরবি 12টি মাসের মধ্যে রমাদানুল মুবারক মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রমাদান শব্দটি র মিম দোয়া থেকেই উৎকলিত। রমজুন মানে তো জ্বালিয়ে দেওয়া, আগুন যেমন করে কাঠকে জ্বালিয়ে দেয়, রমাদানুল মুবারকের রোজাগুলো আপনার গুনাহগুলোকে জ্বালিয়ে দেয়।
তাহলে এই রোজা রাখলে গুনাহ মাফ হবে। এই গুনাহ মাফ করতে চাই কি চাই না? আরে যুবক, গত রমজানে অনেকের কানে একটা কলিং বিল বাজতো, রিংটোন বাজতো। এটা মোবাইলের রিংটোন নয়, এটা ঘড়ির রিংটোন নয়, এটা হলো আপনার জনম দুখুনি মায়ের মধুমাখা ডাকের রিংটোন। কথা বলেন ঠিক না বেটি? এই রমজানে অনেকের মা কবরে চলে গেছে, এই মধুমাখা ডাক একবারের জায়গায় আর তিনবার কেউ দিবে না। এই জন্য যাদের আব্বা আম্মা বেঁচে আছে, আব্বা আম্মাকে মূল্যায়ন করবেন। যে ব্যক্তি বাবা মা পাওয়ার পরে বাবা মাকে সম্মান করে বিদায় দিতে পারলো না, তার ধুলায় দূষিত হোক, তার নাসিকা ধুলায় দূষিত হোক, সে ধ্বংস হোক। যে ব্যক্তি রমজান পে রমজানকে মেহমানদারি করতে পারলো না, তার জীবন ধ্বংস হোক। ঠিক কিনা বলেন? জিবরাইল বলে আমিন। এই জন্য যুবক, এটা একদম কবুল। এই রমাদানুল মুবারক এমন একটি মাস, যেই মাসে আমরা যেই বিধানটা পালন করি, যেই সংবিধানের আলোকে আমরা চলাফেরা করি। কওমি মাদ্রাসার ভাইয়েরা বহুত কিন্তু আসছেন আজকে তাহির হুজুর কি আলোচনা করে শোনার জন্য। ঠিক কিনা বলেন? আপনারা বহুত আসেন, ইদানিং আপনারাও রাস্তায় দেখলে কোন হুজুর একটু দাঁড়ান, একটা ছবি তুলি। কেন বলেন? এটাও আমি জানি, আমি তো ম্যানেজ করতে কাজ করি। যত অসঙ্গতি আছে অসঙ্গতি দূর করে একটা সুন্দর প্ল্যাটফর্ম করতে কাজ করি। আমাদের মাঝে অনেক সংগঠন আছে, আমি চেষ্টা করি যে 5টা সংগঠন হোক কিন্তু মনের মিল থাকুক। ঠিক না বেঠে? মনের মিল থাকুক। আরে 5টা ছেলে 5টা বিল্ডিং এ থাকতে পারে, মনের মিল থাকতে দূরত্ব কোনো ব্যাপার না। ভালোবাসা থাকলে দূরত্ব কোনো ব্যাপার না। ঠিক কিনা বলে? একই করে থাইকা যদি সন্তান মাকে লাথি দেয়, এটা অনেক বড় ধরনের ব্যাপার। ঠিক কিনা বলেন? এই জন্য আমরা যে সংবিধান দিয়ে চলবো, সেই সংবিধানটা কোরআন। সেই সংবিধানটা কি? এই কোরআনটা নাজিল হয়েছে রমজান মাসে। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনটা নাজিল হয়েছে কোন মাসে? রমাদানুল মুবারকে। আল্লাহ পাক বলছে, আমি যদি কোরআন তেলাওয়াত করি আপনারা কি কষ্ট পাবেন? হ্যাঁ, কষ্ট পাবেন না। এই কোরআন তেলাওয়াতটা করলে আপনারা কোরআনের প্রেমে উদ্ভাসিত হবেন। কারণ রমাদানুল মুবারকে তেলাওয়াত করলে এই কোরআনটা হাসরের মাঠে আপনার জন্য সুপারিশ করবে। রাসূল বলেন, এই কোরআনের সুপারিশে আল্লাহ পাক আপনাকে জান্নাত দিয়ে দিবেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন নাজিলের মাস রমজান মাস। সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআনটা কোন মাস কোন দিন নাজিল হয়েছে আল্লাহ বলছেন, এই কোরআনের ভিতরে বলে দিয়েছেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ বলছেন, নিশ্চয়ই আমি কোরআনকে লাইলাতুল কদরের রাতে নাজিল করেছি। নাজিল হেলিকপ্টার অবতরণ করেছে। হেলিকপ্টারটা কোথায় ছিল? নিচে না উপরে? নাজিল মানে অবতরণ হওয়া। তাহলে অবতরণ যেহেতু হয়েছে, নিশ্চয়ই এখানে একটা রহস্য আছে। এইটা একটা জায়গায় ছিল, একটা জায়গায় ছিল। এই যে কোরআন দেখতেছেন, সবসময় ওয়াজে কোরআন শরীফ রাখবেন। আমরা তো হাফেজ না, মুসাব্বা লাগিয়ে যায়, তাইলে আমরা দেখে পড়তে পারবো। আমি তো কারিও না, হাফেজও না, এই জন্য অনেক পেস লেগে যায়, দেখে পড়লে সুবিধা হয়। এরপরে যেগুলো কমন আয়াত এগুলো পড়তেছি, শুনেন। এই কোরআনটা নাজিল হয়েছে, এই যে বাসকালীর ছোনোয়ার কোরআনটা একটা ফটোকপি। এটা কি? এটার সংকলনকারী জামিউল কোরআন হযরত উসমান যুন্নুরাইন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে বহুত লোক আছে না, সাহাবায়ে কেরামদেরকে সত্যের মাপকাঠি মানতে চায় না, আছে কিনা বলেন? আরে রাসূল তো সত্যের মাপকাঠি 100% মানতে হবে। আরে সাহাবায়ে কেরাম তো ওই সত্যের মাপকাঠির উপরে অটল ছিল বলেই, ঈমান ছিল বলেই
আমল ছিল বলেই, রুহানিয়ত ছিল বলেই, নবীর প্রতি শতভাগ মান্যতা ছিল বলেই ওরা সাহাবী হয়েছে। সুতরাং রাসূল পাকের প্রেমের কথাগুলো সাহাবায়ে কেরাম ধারণ করেছে, তাদের মাধ্যমে আমাদের কাছে ধারাবাহিকভাবে এসেছে। এদেরকে সত্যের মাপকাঠি না মেনে যদি 2% সন্দেহ করেন, তাহলে কোরআনের উপর সন্দেহ ঢুকে যায়। কথা কোন ঠিক না বেঠিক? এজন্য তাদেরকে মার্ক দিতে হবে 98% নাকি 100%? আর কয় পার্সেন্ট? 100%। কোন যুক্তি দিয়া, আপনি মানুষ আমিও মানুষ, সাহাবায়ে কেরামও মানুষ, সাহাবায়ে কেরামও মানুষ, তাদের ভুল হতে পারে, কিন্তু ওনারা আল্লাহর পক্ষ থেকে মাহফুজ। কি একমাত্র নবীদের গুনাহ নাই, নবীরা হলো মাসুম। সাহাবায়ে কেরামদের মধ্য থেকে যদি কোনো ধরনের ভুল হয়ে যায়, ওরা তো মুস্তাহিদ ছিলেন, ওদের ইজতিহাদ যদি ভুল হয় একটা সওয়াব পাবে, যদি সঠিক হয় 2টা সওয়াব পাবে, কিন্তু তাদের গুনাহ হবে না। এরা আল্লাহর পক্ষ থেকে মাহফুজ। আর তুমি আমি মাসুমও না, মাহফুজও না, তুমি আমি হলাম মরহুম, মাগফুর। এই ওয়াজগুলো তো ছোট্ট বাচ্চারা বোঝে না, এদেরকে বলতে হবে সাহাবায়ে কেরামদের 1 সেকেন্ডও ভুল ধরা যাবে না, নিঃশর্তে সাহাবায়ে কেরামদেরকে মানতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? পরিষ্কার? পরিষ্কার? বাস। তাহলে এই কোরআন, জামিল কোরআন হলো হযরত উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কোরআনটা নাজিল করেছে রমজান মাস, লাইলাতুল কদর রাত্রে। কোথায় থেকে অবতরণ হলো? আল্লাহ বলছেন কোরআনে, এভাবে বলছেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। এই কোরআনটা হলো ফটোকপি। এই কোরআন যদি বঙ্গোপসাগরে বস্তার ভিতরে প্রবেশ করে ভাসায়া দেয়, কিন্তু যেখান থেকে কোরআন এসেছে ওই জায়গায় কোরআন আল্লাহ মোহরাঙ্কিত করে রেখে দিয়েছে, সংযোজিত করে রেখে দিয়েছেন, সংরক্ষিত করে রেখে দিয়েছেন। কারণ পৃথিবী একদিন লয় হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ব্যাপারে বলতেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার যুবক ভাইয়েরা, আল্লাহর কষ্ট হচ্ছে আপনাদের? আমি কিন্তু অত্যন্ত ভিতরে ঢুকে ওয়াজ করব, পাতলা ওয়াজ করব না, হালকা ওয়াজ করব না, প্রত্যেকটা ঘাটে ঘাটে মিলাইয়া ওয়াজ করব, যেন অন্তত পক্ষে আপনার আজকের ওয়াজটা বাড়িতে নিতে পারেন। সুবহানাল্লাহ বলবেন না? না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি কোরআনকে নাজিল করেছি, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউকে দেই নাই। আপনারা সোনোয়ার মানুষ, বাঁশখালীর মানুষ, মহেশখালীর মানুষ, কুতুবদিয়ার মানুষ, সবাই জবানটা খুলে বলুন, কোরআন হেফাজতের মালিক কে? আরো বড় করে বলুন, কে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? তাহলে কোরআনটা নাজিল হয়েছে কোন মাসে? আল্লাহর হাবিব বলে, যারা রমজান মাসে কোরআন তেলাওয়াত করবে, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, নিজের ঘামে মানুষ যেদিন নিজেরা সাঁতার কাটবে, কিছু কিছু মানুষ আমলের ত্রুটির কারণে জাহান্নামী হয়ে যাবে। শিকল দিয়া বেঁধে বেঁধে এদেরকে জাহান্নামে হাঁকিয়ে নেওয়া হবে। জাহান্নামের গেটটা প্রবেশের পথে এই কোরআন তেলাওয়াতকারীর জন্য লাউহে মাহফুজের কোরআনটা দাঁড়ায়া যাবে। আরো জোরে বলুন, আর মায়ার সুরে বলুন। যুবক ভাইয়ারা আমার, এইবারে কোরআনটা দাঁড়ায়া বলবে, আল্লাহ, ও সোনোয়ার মানুষ, মা বাবার চেহারাটা খেয়াল করে জবানটা খুইলা বলুন, আল্লাহ।
তোমার লৌহে মাহফুজের কোরআন, আমি কোরআনকে তোমার বান্দারা রমজান মাসে বেশি বেশি করে তেলাওয়াত করেছে। আল্লাহ এখন সে জাহান্নামে যাইতেছে, আমি কোরআন তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করি। রোজাও দাঁড়ায় যাবে, কোরআনও দাঁড়ায় যাবে যারা ঈমানের সাথে রোজা রেখেছে। ক্বালান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আল্লাহর হাবিব বলেছেন, যেই ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের নিয়তে রমজান মাসে রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের গুনাহগুলো maaf করে দিবে। যুবক ভাইরা আমার, হাসরের ময়দানে এই রমজান মাস রোজা দাঁড়ায়া যাবে আর কোরআনটা দাঁড়ায়া যাবে। কোরআন বলবে, আল্লাহ তেলাওয়াতকারীকে আমার সুপারিশে তুমি জান্নাত দিয়ে দাও। আল্লাহর হাবিব বলেন, হাসরের ময়দানে কোরআন সুপারিশ করতে দেরি হবে, আমার আল্লাহ কোরআনের সুপারিশের বদৌলতে তেলাওয়াতকারীর ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে দিবে। তাইলে 1 নম্বর সবক কোরআন দিয়ে ওয়াজ শুরু করলাম। তাইলে বলুন, রমজান মাসে কোরআন তেলাওয়াত করতে চাই কি চায় না? আপনাদের এলাকায় তো মা বোনরা ওয়াজ শুনতে আসে না, আসলে বলতাম তাদেরকে কিছু কথা বলতাম। মা বোনরা যদি ডানে বামে থেকে থাকে, আমি প্রায় খেয়াল করেছি যতগুলা মা বোন রমজান মাস আসলে সবথেকে বেশি কোরআন তেলাওয়াত করে মা বোনেরা। কোরআন খানি খতম করে মা বোনেরা বেশি তেলাওয়াত করে। কথা গণ ঠিক কিনা? এ মা, বাসকালীর মা, ছোনোয়ার মা, রমজান মাসে কোরআন খতম করবেন, বেশি বেশি করে তেলাওয়াত করবেন। এই কোরআনটা আপনার জন্য দাঁড়িয়ে যাবে, কারণ হাসরের ময়দানে বন্ধু বলতে কেউ পাবেন না, বান্ধব বলতে কেউ পাবেন না। এই কোরআন কবরে যেমন আলো দিবে, হাসরের ময়দানে এই কোরআনটা আপনার জন্য আমার জন্য সুপারিশ করবে। এবার জবানটা খুলে বলুন, এই রমাদানুল মুবারকে তেলাওয়াত চাই কি চাই না? এরপরে আমার নবী রমজান সম্পর্কে বলতেছেন, আসিয়ামু জুন্নাতুন বা সাওমু জুন্নাতুন, রোজা হলো গাছের ডাল স্বরূপ। যেও যদি রমজান মাসে রোজা রাখে, আগ ডাল যেমন করে তলোয়ারের আঘাত ফিরাইয়া দেয়, ঠিক এমন ভাবে রমজান মাসের রোজা গুনাহগুলোকে ফিরাইয়া দেয়। আর বড় করে কন্যা সুবহানাল্লাহ। এই মেহমান, রমজান আমাদের কাছে মেহমান, এই রমজানকে সম্মান করতে হবে। মনে নাই গত রমজানে মা ডাক দিয়া সেহেরি বাঙ্গাইছে, এবার কিন্তু মায়ের মধুমাখার ডাক শুনে আর ঘুম ভাঙবে না, ওই মা কিন্তু কবরে চলে গেছে। এমন সংসার সমাজে আছে না নাই? এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমরা রমজান মাস পাবে, রমজান মাসে রোজা রাখবে। এই রোজাদারের মর্যাদা সম্পর্কে আল্লাহর হাবিব বলেন, ফামুসাইমে আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকে। রোজাদারের মুখের গন্ধ, রোজা রাখার পরে বান্দার মুখ দিয়ে যে গন্ধ বের হয়, আল্লাহর হাবিব বলেন, রোজাদারের মুখের গন্ধ আমার আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ। বান্দা, ও বান্দা, এত নিয়ামতের মাস আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ বলেন না কেন? এরপরে আমার নবীর নুরানি জবান মুবারকে আরো বলছেন, লিসাইম, আমাকে তো বিষয় দিয়েছেন স্টেজে আইসা, এটি আমাকে আগে বললে আরো চমৎকার তথ্য নিয়ে আসতাম। এরপর আমি যতটুকু পারতেছি আমার মেমোরিতে ছাত্র জীবন থেকে যেটা আছে এটাই বলতেছি। অসুবিধা হচ্ছে কারো? বুঝতে অসুবিধা হচ্ছে? এরপর আসুন একটু পরে যাব বিরহের জায়গায়। রমজান মাস নিয়ে হাসরের মাঠে যাব, মারহাবা বলে কোন এটা প্রেম আছে, এটার ভিতরে একটা রহস্য আছে, বলবো পরে, একটু ধরিয়ে দিয়ে যাই। লিসাইম ফারহাতান, আল্লাহর হাবিব বলেন, রোজাদারের জন্য দুইটা আনন্দ। একটা আনন্দ হলো ইফতারের সময়, যখন বান্দারা সোনোয়ার জমিনে ইফতার নিয়ে বসে যায়, বাসকালীর জমিনে যখন ইফতার নিয়ে বসে যায়, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, এ ফেরেশতারা, আমার বান্দাগুলো কি করে? ফেরেশতারা বলবে, আল্লাহ
ওরা ইফতার নিয়ে বসছে, সারাদিন তারা রোজা ছিল। বন্ধুরা রে আমার, ও আমার বাঁশখালীর বাবারা, ও ছনুয়ার বন্ধুরা গো, কি দিয়া রমজান বুঝাবো, কলিজাটা ফাইটটা যায়। কারণ 4 বছর আগেও আমার বাবার সঙ্গে আমি ইফতার করতাম। এই রমজানের থেকে 4 রমজান পর্যন্ত আমি পারি না রে ভাই। আমার ভাই, আল্লাহর হাবিব বলেন, ইফতার নিয়ে যখন বসে আল্লাহ তখন ডাক দিয়েছে, ফেরেশতারা আমার বান্দারা কি করে? কয় আপনার বান্দারা ইফতার নিয়ে বসে আছে। কয় তারা ইফতার করে না কেন? কয় তারা ইফতার করে না একটা মাত্র কারণে, নির্ধারিত টাইমের অপেক্ষা করতেছে, কারণ এর ভিতরে ইফতার করলে তুমি শাস্তি দিবা। আল্লাহ গো, আপনার ডরে তারা ইফতারটা মুখের মধ্যে দেয় না, নির্ধারিত হুকুমের তামিল করতেছে। তখন আমার আল্লাহ ডাক নিয়ে বলে, ফেরেশতারা আমি তোমাদের কাছে জানতাম চাই, এই বান্দারা আমি আল্লাহর ডরে ইফতার করে না, নির্ধারিত টাইমের অপেক্ষা করতেছে। এখন আমি তোমাদের কাছে জানতাম চাই, আমার বান্দারা আমি আল্লাহর এক নজরে দেখছেনি? ফেরেশতারা বলবে না। আমার ফুলসিরাত দেখছেনি? ফেরেশতারা বলবে না। আমার জাহান্নামের আগুন দেখছেনি? ফেরেশতারা বলবে না। আল্লাহ বলে না, ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমার বান্দারা ইফতারের পানিটা মুখে দিতে দেরি হবে, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিতে দেরি করব না। এই হলো একটা আনন্দ ইফতারের সময়। আর একটা আনন্দ হলো ইনদা লিকায়ে রাব্বিহি, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, যেদিন নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে, বান্দা 2টা ভাগ হয়ে যাবে। এক ভাগ বান্দা বলবে আল্লাহ পানি দাও, ফেরেশতারা বলবে ও ফেরেশতারা পানি দে। আরেক ভাগ বান্দা বলবে ও আল্লাহ পানি দাও, আল্লাহ বলবে ও ফেরেশতারা তাদেরকে পানি দে। বাম পাশের ফেরেশতাদেরকে পানি দিবে, জাহান্নামের পুজের পানি, গরম পানি, জিহ্বায় লাগলে খুলে খসে পেটে চলে যাবে জিহ্বাটা। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। হায়রে এ বাঁশখালীর বাবা, চিল্লায়ে কইয়া দিয়া যায়, জাহান্নামের ডরে তো আমরা কান্তন পারি না। আল্লাহ বলছেন জাহান্নামের আগুন ধরাবে মানুষ দিয়া, জাহান্নামের আগুন ধরাবে পাথর দিয়া। ও আল্লাহ, বাঁশখালীর মানুষ জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আল্লাহু আকবার, জোরে কর না কেন? তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন রন, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পাড়ের তরি, তুমি মোদের তুমি নিদানে তোরা নেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো, তাই তো তোমার তাই তো তোমায় বাসি ভালো, হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় না
ফুলদানিতে গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল আল্লাহ ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, আমি বেশি বিরক্ত করব না রে বাবা, একটু জবান খুলে কোন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব বলেন আর একটা আনন্দ হলো আল্লাহর সঙ্গে দিদারের সময়। এই জন্য হাসরের ময়দান যেদিন কায়েম হবে, এবার বান্দাগুলা পানি চাইবো, জাহান্নামের পুজোরে পানি দেওয়া হবে। এই পানিটা বড় গরম, দুনিয়ার আগুনটা যত গরম এর চাইতে 70 গুণ বেশি গরম হবে জাহান্নামের পুজোরে পানি। আর ওই দিকটা ডান পাশের বান্দাগুলোরা যে এই পানি দেওয়া হবে, এই পানিটা হইল হাউজে কাউসারের পানি। এই হাউজে কাউসারটা কি জিনিস? কাসিরুন কাসরাতুন, আধিক্য বোঝা, আধিক্য, অভূতপূর্ব নিয়ামত, অনেক কল্যাণ আল্লাহর রাসূলকে আমার আল্লাহ দান করেছেন। ইন্না আ'তাইনা আহা। আজকে অনেকে নবীকে বুঝতে চায় না রে বন্ধু। নবীকে না চিনলে আমও গেল, ছালাও গেল। কারণ কবরে এমপি মন্ত্রী তাহিরি জাহিরি বাতিনি কেউ যাবে না। কবরে যিনি সশরীরে উপস্থিত থাকবেন তিনি হলো রাহমাতুল লিল আলামিন। ক্ষমতা আছে না নাই? আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলেন। নবী কবরে থাকার ক্ষমতা আছে না নাই? আছে। হাউজে কাউসারের খালেক কে? জোরে আল্লাহ। মালিক কে? আমার নবী। ওই দেখো আল্লাহ। আরে মালিক তো নবী, খালেক আল্লাহ, মালিক নবী। মোবাইলটা দিলাম, পাইছেন? এটা রাখেন, একটু করে নিয়ে যাব, আমানত দিলাম, বাস আমি নিয়ে গেলাম। আর যদি বলি নেন মোবাইলটা দিয়ে দিলাম, মালিক কে? উনি। সুবহানাল্লাহ বলবেন না? না দিলে নতুনটাই দিব, পুরানটা দিব না, চিন্তা করেন না, মনে কষ্ট নেন না। মারহাবা জোরে গন। আমরা যে কেমন নবীর উম্মত হইছি, আপকো মালিক কুল বানা দিয়া। আরে বাবা আমরা যে কেমন নবীর উম্মত হয়েছি, জিসকা কোই সানি नहीं वो নবী हमारा है। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? जिसका कोई सानी नहीं। শান্তি লাগেনি? শান্তি লাগেনি? তোমার কোন তুলনা নাই ও আমার তাহানের নবী। ঠিক না বলো? এগুলা পরে বলবো, আগে ওয়াজের ঘাট ঠিক করে লই। এখনো তো কুতুব দিয়ে গাড়ি যাইতাম পারছি না, নদী পার হইতে হইব। কথা কোন ঠিক না বেঠে? মালিক শাহ দরবারে গেলে পার হইতে হইব কিনা বলেন? মারহাবা জোরে কর। এই জন্য আমার যুবক ভাইয়েরা, কোন ডান বাম যাব না। আমার আল্লাহ বলে, হে বান্দারা এদেরকে হাউজে কাউসারের পানি পান। মারহাবা কই না কি লাগে? এই পানিটা কি নদীর পানির মতন? এই পানিটা দেখতেই তো দুধের চাইতে সাদা, বরফের চাইতে স্বচ্ছ, মধুর চাইতে মিষ্টি। এই নদীর নিচে যে মাটিগুলো মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ। এই নদীর ঢেউ আল্লাহ বানাইছে মণিমুক্তা দিয়া। এই নদীর দুই পাশে মাটি আছে, এই মাটিগুলো আল্লাহ বানাইছে স্বর্ণ দিয়া। আর এই নদীটার মালিক হলো আমার নবী। জোরে বলেন না সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমার জন্য একটু সুপারিশ করবেন? রাসূল বলেন, হ্যাঁ অবশ্যই করব। ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে পাবো কোথায়? রাসূল বলেন, তুমি আমাকে পুলসিরাতের গোড়ায় পাবে। قال আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কুলতু আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ ফা ইন্নাম আলকাকা ইয়া রাসূলুল্লাহ, যদি আপনাকে ওই পুলসিরাতের গোড়ায় না পাই কোথায় পাবো? কয় পাবে ইনদাল হাউস, হাউজের কাউসার, হাউজে কাউসারের কাছে। ইয়া রাসূলুল্লাহ ফা ইন্নাম আলকাকা ইয়া রাসূলুল্লাহ, যদি আপনাকে সেখানেও না পাই কোথায় পাবো? রাসূল বলেন, আমাকে পাবে মিজানের পাল্লার গোড়ায়। তিনটা জায়গার দাম কম না বেশি? তৃষ্ণার্ত হলে কিসের দরকার? কিসের দরকার? আর নেকি বদি ওজন হবে, মিজানের পাল্লাটার দাম কম না বেশি? বাবা। আর ওই জাহান্নামের উপরে থাকবে পুলসিরাত,
আল্লাহ বলেন পার হয়ে যাও। যে পার হতে পারবে না নিচে থাকবে, জাহান্নাম পড়ে যাবে। তিনটা ইম্পর্টেন্ট জায়গায় রাসূল অবস্থান করবেন। কার জন্য? নিজের জন্য না উম্মতের জন্য? তা আমরা দেশের কিছু টিকটক মৌলবী আছে যারা বলে হাসরের ময়দানে নবী নাকি বলবে আমার নেকের পাল্লা বাড়ি হয় নাকি বদরের পাল্লা বাড়ি হয়। নবীদের কি গুনাহ আছে? এই জন্য যারা এই কথা বলে, এই টিকটক মৌলবীরা যখন টুকটাক কথা কইয়া সমাজের বাসকালীর মানুষের ঈমান ধ্বংস করতে চায়, এদেরকে ঠিকঠাক করার জন্য মাঝে মাঝে তাহিরি সাহেব বাসকালীতে আয়। এদেরকে ঠিকঠাক করতে হবে। এই টিকটক মৌলবীদের যন্ত্রণায় ফেসবুক আহত, কথা বলেন, এদের যন্ত্রণায় ইউটিউব নিহত, গুগল পুরো আইসিইউর ভিতরে আছে। আপনি গুগলে ঢুকলে দেখবেন যে ওই টিকটক মৌলবীদের লেখার অভাব নাই। আর আমাদের সুন্নি জামাতে কোনো লেখা নাই, কারণ আমরা না সহজ সরল মানুষ, আমরা শুধু সোনার মদিনা বুঝি, গুগল টুগুল বুঝি না, লেখালেখি বুঝি না। আমরা গুগলে ইতিহাস রাখতে চাই না, আমরা আশিকের হৃদয়ে ইতিহাস করে রাখতে চাই। কথা আরে গুগল ওয়ালারা চলে যাবে, কিন্তু বাবা শাহজালাল যে 700 বছর আগে নবীর প্রেম বিলিয়ে গেছে, আমার সব বিলিয়ে গেছে, গরিবুল্লাহ সব বিলিয়ে গেছে, মিসকিন সব বিলিয়ে গেছে, শের বাংলা বিলিয়ে গেছে, এখনো মেজবান্ডার বিলিয়ে গেছে, এখনো কেন কিয়ামত পর্যন্ত প্রেমের বাগান জ্বলতেই থাকবে, মালিক শাহ জ্বলতেই থাকবে। হাত তুলে বলেন ঠিক না বেঠে? পরিষ্কার কথা, ফাঁকি ঝুঁকি নাই, কোন ফাঁকি ঝুঁকি আই ডোন্ট লাইক, আমি পছন্দ করি না ফাঁকি ঝুঁকি। আরে গুগল ওয়ালারা গুগল বিলুপ্ত হয়ে যাবে, ইউটিউব বিলুপ্ত হয়ে যাবে, কিন্তু আল্লাহর ওলিদের ক্ষমতা দুনিয়াতে যেমন জিন্দা অবস্থায় ছিল ইন্তেকালের পর দ্বিগুণ বেড়ে গেছে, হাসরের মাঠে 3 গুণ বেড়ে যাব। তাহলে আমরা যে দেশ নিয়ে বসছি এই দেশটা হলো প্রেম দেশ, আর তোরা যেটা নিয়ে বসছস এটা হলো কাম দেশ, ধান্ধা। আর আমরা হৃদয় ওলি আল্লাহর প্রেম দিয়া বান্দা। হ্যাঁ কি কয়? পাগল আছে দেখা যায় না, অনেক আশে গেছে দেখা যায় নাকি? বাসকালীর মানুষ অনেক ভালো মানুষ। তবে যাই হইছে না হইছে, আমার কথা কি অসন্তুষ্ট হচ্ছেন? তাহলে ওই হাউজে কাউসারের পানি পান করলে কেমন লাগবে? সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা। এইদিকে এইদিকে এই যে আপনি দিকে এই ছোট রাস্তা দাও, একটা বিচার আছে, বিচারটা দিয়া লই। এই লোকটা আমারে আনার সময় কইতাছে তাহির হুজুরের আগমন, শুভেচ্ছা, স্বাগতম, নারায়ে তাকবীর। হুট করে আমার কান্ডার কাছে এক ভাইরাল হুজুরের আগমন। না কে কইছে কি কইছেন? না না, এরপর আমি কইছি, শুনেন, আমি কইছি সরি বলেন, সরি। যাক বাবার আমার, আমি বাসখালীতে, আপনার আমাকে যে কোনো নামে ডাকতে পারেন, কিন্তু ভালোবাসার তো মূল্য আছে, আছে কিনা বলেন? আরে উনারা আমি নিজেই ভাইরাল করে দিলাম। মারহাবা জোরে কোন। ওই যে রাস্তা দিয়ে যাওয়ার সময় কে বলতেছে তাহিরি জায়গা, কেউ বলে তাহিরি সাপ জায়গা, আবার কেউ বলে তাহিরি হুজুর জায়গা। বাসার পার্থক্য আছে না? আবার কেউ দেখে বলছে বসেন বসেন, আমার কয় বসেন বসেন। আমি বলছি গাড়িতে বসে বলতেছি বাবা আর বসার কথা কইস না, লক্ষ লোক দাঁড়িয়ে আছে। কথা বলেন ঠিক না বেটি? আরে এই তাহিরি ভাই বেকো বেড়া, এটা তো মোহব্বত নিয়ে কথা বলে, ওরা তো মোহব্বত নিয়ে বলে, কষ্ট নেই না। তবে আমরা হাউজে কাউসারে পানি লাগবো, হাউজে কাউসারে পানি লাগবে। লাগতে গেলে রোজা লাগবে তো, ওই যে কথা কেন, রোজা লাগবে তো, আরো যে রোজা লাগবে। আচ্ছা, এবার বাম পাশের বান্দাগুলো আল্লাহর ডাক দিয়া বলবে আল্লাহ আমরা তোমার বান্দা, তারাও তোমার বান্দা, আমরা পানি চাইলাম তারাও পানি চাইলো, আমাদেরকে পানি দিলা তাদেরকেও পানি দিলা, আমাদেরকে জাহান্নামের পূজের পানি দিলা যন্ত্রণাদায়ক, আর এদেরকে তুমি হাউজে কাউসারের পানি দিলা অনেক আনন্দদায়ক, অত্যন্ত শান্তিময়। এই রকম 2 রকম করলা কেন? আল্লাহ বলবে হ্যাঁ বান্দারা,
তোমাদের মনে আসেনি আমি আল্লাহ তোমাদেরকে একটা মাস দিয়েছিলাম, ওই মাসের নাম হলো রমজান মাস। এই রমজান মাসে তোমরা খাওয়া দাওয়া করেছো, পান করেছো, দিনের বেলায় তোমরা রোজা রাখো নাই। আর এই যে পাগল বান্দাগুলো গলা শুকায় গেছে, পানি পান করে নাই, খাবার পেটটা পিঠের সঙ্গে লেগে গেছে, ওরা খাবার খাই নাই। আমি আল্লাহর সন্তুষ্টির জন্য তারা রমজানে রোজা রেখেছে, আমার বিধানগুলো মেনেছে, তোমরা নাফরমানি করেছো। ওই দিন আমার আল্লাহ ফেরেশতা দিয়া বেরোজদারদেরকে ধাক্কা মেরে বের করে দিবে। ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ সেদিন ধাক্কা মেরে বের করে দিবে। আর ওই রোজাদার বান্দাদের জন্য আল্লাহ বলেন আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি। রমজানের রোজা হলো আমি আল্লাহর জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে রমজানের পুরস্কার দিব। আমার দেশে ছেলেরা দিনে 2টা রোজা রাখে। হেই স্বাধীন সোনার বাংলার ছেলেরা, আমি দেখে আসছি এখানে ব্যবসায়ী প্রতিষ্ঠান অভাব নাই। আজকে সোনোয়া বাজারের ব্যবসায়ীদেরকে সতর্ক করে দিয়ে যাব। আমার দেশের সোনার ছেলেরা 2টা রোজা রাখে, সারা রাত মোবাইল টিপার পরে যখন সেহরির টাইমে কোদা লাগে, পেট ভইরা ভাত খায়, ফজর না পড়া ঘুমায়, আবার 12টার সময় উঠা আবার ওই সোনোয়া বাজার আইসা হলুদ পর্দার যে হোটেলগুলো আছে লাগাইয়া রাখে, এই হলুদ পর্দার হোটেলের ভিতরে যাইয়া ঢুকিয়া ইচ্ছে মতো পেট ভইরা ভাত খাইয়া টিস্যুটা হাতের মধ্যে নিয়া মুখটা এইরকম মুইসা ভিতর থেকে বের হয়, মনে হয় যেন তিনি 3 দিন ধরে ভাত খায় না। এমন কিছু লেভেন্টিস মার্কার শয়তানি রোজাদার আছে না নাই? আবার এইগুলো ইফতারের টাইমে যায় মা রেখে আম্মা গো রোজাটা দইরা ফেলাইছে, আপনার জবান খুললা কোন মানুষটি দেখকে ফেলাই, হলুদ পর্দার ভিতরে গেলেন, মানুষটি দেখকে ফেলাই, বুঝা ফেলাই, টিস্যু দিয়া মুখ মুছলেন, আর একটা ভাব ধরে রইলেন, মনে হয় যেন আপনি রোজা রেখেছেন। মনে রাখবেন পৃথিবীর কেউ আপনাকে দেখে না, পৃথিবীর একজন কেন কেউ আপনাকে দেখে নাই, সব সময় যিনি দেখতেছেন তিনি কে? তাহলে আল্লাহকে কি ফাঁকি দেওয়া যাবে? আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে? আরেকটা কথা বলি, আমার সারা বিশ্ব আমি কয়েকটা রাষ্ট্রে গেছি, কিন্তু যাওয়ার পরে দেখলাম প্রত্যেকটা রাষ্ট্রে রমজান মাস আসলে দ্রব্যমূল্যের দাম কমিয়ে দেয়, আর স্বাধীন সোনার বাংলাদেশে দ্রব্যমূল্যের দাম রমজান আসলে বাড়িয়ে দেয়। এই বাড়ানোর পিছনে কাজ আছে, এক শ্রেণীর মানুষ আছে সিন্ডিকেট, এই সিন্ডিকেটকে লাঠি মেরে ভেঙে দিতে হবে। কথা বলেন ঠিক না? আপনি ব্যবসা করেন, ইনসাফ ভিত্তিক ব্যবসা করেন। আপনি যদি মনে করেন যে রমজান মাসে গুদামজাত কইরা রমজান মাসে দাম বাড়াইয়া অনেক টাকা রুজি করে বড় লোক হবেন, মানুষকে ঠকাইয়া কখনো বড় লোক হওয়া যায়? মাননীয় সরকারকে বলেছি, আজকেও আমি চ্যানেল আয়ের সাক্ষাৎকারে ঢাকাতে গিয়ে আমি সেটা বলেছিলাম যে এই সিন্ডিকেট আমাদের পক্ষে ভাঙা সম্ভব না। সরকারকে ভূমিকা নিতে হবে, যেমন প্রশাসনকে ভূমিকা নিতে হবে, এবং দায়িত্বশীল যারা আছেন এলাকায় খেয়াল রাখতে হবে তারা যেন গুদামজাত না করে। হ্যাঁ, গুদামজাত করা জায়েজ আছে, তবে যেন পচনশীল দ্রব্য নষ্ট না হয়। টাইমে তারা অনেক মাল বিক্রি করবে, কিন্তু ওই উদ্দেশ্যে গুদামজাত করা হারাম, যে উদ্দেশ্যটা থাকবে এরকম মানুষকে ঠকানো, বিপদে ফেলাইয়া দাম বাড়াইয়া মানুষকে অতিষ্ঠ করা, পিষ্ট করা, এই গুদামজাত করা যাবে না। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে হবে, এটাই হলো রমজানের পবিত্রতা। কথা বলেন ঠিক না বেঠিক? রাজি আছেন কিনা বলেন? আরো যদি রাজি আছেন কিনা বলেন? এই জন্য আরেকটা কথা বলি, রমজান মাসে যদি এই সোনোয়া বাজারে আপনার কাঁচামরিচের দাম বাড়ায় দেয়, আপনারা কাঁচামরিচ কিনবেন না, না কিনে কি করবেন? 1 সপ্তাহ খাইয়েন না, দেখবেন সব পুচ্ছা বোকা হয়ে যাবো। পচনশীল দ্রব্য যদি কেউ দাম বাড়ায় দেয়, অসহনীয় পর্যায়ে যায়, আপনারা খাবেন না। এগুলো জুলুমবাজদেরকে, জালেমদেরকে জুলুমের সুযোগ দেওয়া যাবে না, সেখানে রুখে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? সোনোয়ার ব্যবসায়ী অনেক ভালো, আশা করি ইনসাফ ভিত্তিক তারা ব্যবসা করবেন। আর কিছু রোজাদার আছে দেখবেন দিনের বেলা বেনসন খায়। কি খায়? বেনসন খায়, প্রকাশ্যে খায়, প্রকাশ্যে, গোপনে খায় না, প্রকাশ্যে বাজারে বসে খায়। আবার ঈদটা যখন আসে, ঈদগার মাঠে সর্বপ্রথম সাদা একটা পাতলা পাঞ্জাবি লাগাইয়া ভিতরে একটা সেন্টু গেঞ্জি, সাদা লুঙ্গি, ব্যাসলাইট 3টা পরে, আংটি 6টা লাগায় একটা টুপি লাগাইয়া নাতির রাঙ্গুলো লইয়া সুন্দর করে বাজারে যায়, আর ঈদগার মাঠে যাইয়া সবার ফার্স্ট কাতারে যাই ইমাম সাহেবের সামনে পাউটা কাউরি দিয়া বৈশা জিজ্ঞাসা করে, ইমাম সাহেব নামাজ পড়ার সময় শুরু হইব? আচ্ছা কোন তো এ রোজা রাখছে না, ঈদগাহ যাওয়ার দরকার আছে? রমজানের রোজা একমাত্র, রমজানের ঈদুল ফিতর কেবল মাত্র রোজাদারের জন্য, বেরোজদারের জন্য কোনো ঈদ না। কথা কোন ঠিক না বেটে?
আমি কি বোঝাতে পারতেছি? যদি লাশ থাকে, লজ্জা থাকে, বেরোজগার সোনুয়ার ঈদগায় আসবে না। যদি লজ্জা না থাকে তাহলে বেহায়ের মতন আসবে। কথা কোন ঠিক না বেটি? যদি পাগল হয়ে যেতে চান, প্রেমিক হয়ে যেতে চান, রমজানে আল্লাহর ওয়াস্তে রোজাটা রাখবেন। আর একটা কথা বইলা দিয়া যায়, অসুবিধা হইব আপনাদের। আমরা ইফতার করি না, যেই দিন থেকে ইফতার প্লেটে প্লেটে চলে গেছে সেই দিন থেকে মায়া মমতা চলে গেছে। যেই দিন থেকে আমরা ফ্ল্যাটে ফ্ল্যাটে আলাদা আলাদা রুমে রুমে হয়ে গেছে, মানিকের রুম, সুহেলের রুম, মানিকের রুম, তুফাজ্জলের রুম, এইরকম বিল্ডিং করার আগে রুম বন্টন করে যেদিন থেকে বন্টন শুরু হয়ে গেছে এই দিন থেকে মায়া মমতা কমে গেছে। আগে যখন চুকির থাকতো 3 জন, নিচে থাকতো 5 জন, মায়া মমতা ভালো ছিল। ইফতারটাও ঠিক এইভাবে যেদিন থেকে ভাগ হয়ে গেছে, প্লেটের ভিতরে আলুর সব, বেগুনি, বুট ভাজি, মুড়ি টুড়ি দিয়া আলাদা আলাদা দিয়ে দেয়, এই ইফতার মজা পাওয়া যায় না। আজকে সোনার মানুষ ওয়াদা করতেইব এবং চেষ্টা করতেইব বিশাল বড় একটা বলের মধ্যে ইফতার সব ফালাইয়া একদম মাইখা মা বাবা আত্মীয় স্বজন ভাই বোন সবাই মিল্লা একসাথে ইফতার করব। রাজি আছি না নাই বলেন? এই কথাগুলো কেউ বলবে না। আমি এগুলো ফেস করি বেশি, ভাবি বেশি, চিন্তা করি বেশি, এই জন্য আমি রূপটা ধরতে পারি বেশি। এই জন্য খবরদার, আপনি একটা বিল্ডিং করে 8 প্রকার আইটেম দিয়ে খাইতেছেন আর মা এই ঘরের ভিতরে পানি দিয়ে ইফতার করে। হারে কুলাঙ্গার সন্তান, 5 প্রকার আইটেম দিয়ে তুমি ইফতার করতে পারো, ওই মা যদি শুধু 1 গ্লাস পানি দিয়ে ইফতার করে আর তুমি যদি মাকে ভালাইয়া 8 প্রকার আইটেম দিয়ে ইফতার করো, লেখা রাখো তোমার রোজা কবুল হবে না। কথা বলেন ঠিক না বেঠে? আরে তোমার বাপ তো ঈদের দিন, আরে তোমার এখন না তুমি টাকা রুজি করে দিকে নিজের একটা বাহাদুর মনে হয়। আরে তুমি যখন বেকার ছিলা, তোমার বাপ নিজের পাঞ্জাবিটা বালিশের নিচে বাস করে দিয়া আয়রন করছে আর তোমারে নতুন পাঞ্জাবি কিনা দিছে। কথা বলেন ঠিক না বেঠে? এই বাপের কি কষ্ট দন যাইবো? এই রমজান মাসে মা আপনাকে 3 বার ডাক দিছে। প্রথম ডাক দিছে এই কাতে গেছেন, দ্বিতীয়বার ডাক দিছে ওই কাতে গেছেন, তৃতীয়বার ধমক দেওয়ার পর উঠছেন, ওইটা সাহারি খাইছেন। মা আপনাকে 12 বার ডাক দিয়েছে, বিরক্ত হয় নাই। সেই মাকে যদি কষ্ট দেন, আল্লাহ কি সহ্য করবে? নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না। ভাই আসলে আমি খুব পাগল মানুষ, আমি মার পাগল সন্তানদেরকে খুব ভালোবাসি। আমি মার পাগল সন্তানদেরকে খুব ভালোবাসি। আমার বাপ চলে গেছে 4 বছর 5 দিন হয়ে গেছে। হ্যাঁ আমার বাপ কিন্তু, হ্যাঁ কালকে 5 দিন, 4 বছর 5 দিন হয়ে গেছে। আমার বাপ কিন্তু আর আসে নাই। এই জন্য যুবক মা বাপরে কান্দেন না। এই রমজান মাসে বেশি বেশি করে মার জন্য দোয়া চাইবেন আর মার কবরস্থানটা যাই জিয়ারত করবেন। আরে আমরা তো নাফরমান, আমরা মার কবর, এক কথা কইেন না বাবা, মার প্লিজ মার কবরে একটু যাই জিয়ারত করবেন। এই রমজান মাস আমাকে কাঁদাবে, কারণ আমার বাবা খালি ব্যাগ নিয়ে বাজারে গেছে, পকেটে খালি পকেট নিয়ে গেছে, কিন্তু আসার সময় ব্যাগ ভরে বাজার নিয়ে এসেছেন। সন্তানের জিহ্বার দিকে তাকায়া যেই মানুষটা মাথার গাম পায়ে ফালায়া বাজার করে আনতো, তিনি হলো আমার বাবা। কথা বলেন ঠিক না বেঠি? আরে যেই মা নিজের না খাইয়া আগুনে পুইরা রান্না কইরা 7 দিন না খাইলেও বলতো না যে আমার ক্ষুধা লেগেছে, সেই মানুষটা হলো আপনার মা। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য আমার সাথে সবাই বলেন, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। বাবা গো বাবা, কষ্ট নিয়েন না, আমার বাপ মারা গেছে তো এই জন্য বাপটার রমজানে খুব মিস করব। বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে,
তোমার কথারি দহি মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো মাটির ঘরে, তোমার কথারি দহি মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো ও বাবা। দেখেন সব চেহারা মলিন হয়ে গেছে, প্রত্যেকটা পোলাপান তার মা বাপরে ভালোবাসে। যাদের বাপ চলে গেছে এরা আরো কাতর হয়ে গেছে, যাদের মা চলে গেছে এরা বেশি কাতর হয়ে গেছে। যার চলে যায় সে বুঝে হায় বিচ্ছেদি কি যন্ত্রণা। দাঁত থাকতে দাঁতের মূল্য সবাই বোঝে না, দাঁত চলে গেলে বোঝা যায় দাঁতটার মূল্য কত। কথা বলেন ঠিক না বেটি? কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা বুকুটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় তোমার কথারি হৃদয়ে মাঝে পড়ছে বারে বারে, তোমার কথারি হৃদয়ে মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দহি মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। একটা কাজের কাজ করছে ছেলেটা আমাকে বিষয়টা দিয়া, দরজাটা খুলতে কে যাই ধুকা, মা বুঝি বলছে এলে নাকি খুকা। বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, চোখে বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু মানে জানি ফিরে পাবো না হারানো তিথি। বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি, বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে। মাইকতে পারে একটু? বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মাই। ছোনো আর বাবা বাসকালীর বাবা তাহিরিকে যদি একটা মিনিটের জন্য আজকে ভালোবাসা থাকেন, বহুত কষ্ট করে এসেছি, আজকে বাড়িতে যাইয়া মা বাপ বেঁচে থাকলে পায়ে দিরা মাফ চাই করবেন, আম্মা আল্লাহর ওয়াস্তে আপনি আমারে মাফ করে দেন। আপনি কষ্ট পাইলে নাকি আমার আল্লাহ কষ্ট পায়। রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। ও মা ও মা আল্লাহর ওয়াস্তে মাফ করে দেন। আপনি নাকি আমার জান্নাত, কষ্ট দিলে নাকি আবার আমার জাহান্নাম হয়ে যাবে। হে যুবকের দল, আমি বাবা হারাইছি, বাপটা বড় কষ্ট করে। এই বুড়া বাপগুলা মাঝে মাঝে বসে আছে, এরা মাথার গাম পাইয়া ফলাইয়া রক্তগুলারে, তাজা রক্তগুলারে
পানি কুইরা দিছে সন্তান সন্তান কইরা। ওই দিন এক লোক বলতেছে আমার একটা ছেলে জার্মান থাকে আর একটা ছেলে আমেরিকা থাকে। এখন সাংবাদিক জিগাইলো আপনি কোথায় আছেন? আমি বৃদ্ধাশ্রমে আছি, ঘরের মধ্যে আমার জায়গা নাই, ছেলে দুইটা বাহিরে থাকে। হে যুবক খবরদার, এমন অনেক ইতিহাস আছে, সন্তান ম্যাজিস্ট্রেট, সন্তান ইঞ্জিনিয়ার, বাপ মা বৃদ্ধাশ্রমের মধ্যে থাকে। খবরদার খবরদার, আল্লাহর হাবিব বলেছেন তিন শ্রেণীর মানুষের গুনাহ কখনো ক্ষমা হবে না। এক শ্রেণী হলো যারা আল্লাহর সঙ্গে শরীক করে, দুই নম্বর যারা বান্দার হক মেরে খায়, তিন নম্বর যারা মা বাবার মনে কষ্ট দেয়। রমজান এসেছে এই শিক্ষা দেওয়ার জন্য। আমরা জীবন দিব, ঈমান দিব না, না খায়া থাকবো কিন্তু রোজা ভাঙবো না। কথা কোন ঠিক না বেটি? এই দল্লা আমার সোনোয়ার বন্ধুরা পায়ের মধ্যে দইরা বলে দিয়ে যায়, মা বাবার মনে কষ্ট দিয়া তাহিরির সামনে রাত্রে 12:30 বাজতেছে, বৈশা বৈশা ওয়াজ শুনবেন। আপনার মতন শ্রোতা তাহিরির দরকার নাই। মা বাপরে যদি ভালোবাসেন, আমি তাহিরি আপনাকে অনেক মোহব্বত করব। একটু জবানটা খুলে কোন, মা বাপরে ভালোবাসতে চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াখফিদ লাহুমা জানাহান যুল্লি মিনার রাহমাহ। সবাই বলুন, সবাই বলুন, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা ইশ রাব্বিরহামহুমা। আবার বিনয়া বিনয় কোন রব্বিরহামহুমা। এটার অর্থ কি জানেননি? আপনি বলতেছেন আল্লাহ আমার মা আমার ছোটবেলা যেমনে মায়া করছেন, রহম করছেন, আমার আব্বা আমার এমন করে তুমি মায়া করবা। এখন বলবেন হুজুর মা কেমনে মায়া করছে? আরে বেটা, গরম পানি মুখে দিলে ঠোঁটটা পড়ে যাবে, আবার ঠান্ডা পানি মুখে দিলে তোমার ঠান্ডা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের ভান্ডার ভিতরে এমন দুধ দিয়েছে, আরে ভাই গরমের দিন খাইলে ঠোঁট পড়ে না, শীতের দিন খাইলে ঠান্ডা লাগে না। বিজ্ঞান বলতেছে সবচাইতে পুষ্টিকর হলো মায়ের স্তনের দুধ। কথা কোন ঠিক কিনা? আপনি মনে করতেছেন 2 কেজি আঙ্গুর ফল দিয়া মার হক শেষ করে ফেলাইছেন। আপনি মনে করতেছেন ডাক্তারের দিন দেখায় আমার হক শেষ করে ফেলাইছেন। না না না, জুন্নুন মিস্ত্রিকে বলা হলো এ জুন্নুন তুমি 12 বার কেন, মারে যদি 1000 বার কাদের মধ্যে লইয়া খানায় কাবা হজ করো, মায়ের স্তনের দুধের ফোঁটা, 1 ফোঁটা দুধের ঋণ তোমার শেষ হবে না। কথা কোন ঠিক কিনা? মায়ের একটা শান গাই ইনশাআল্লাহ। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, একদার কাটিয়া গায়ের চাম, পাপস বানাইল ঋণ সুদ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা আগো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা আগো। মাগো তোমার মতো লয় না কেহ, খালা ফুফু কেউ মার মতন না। জান্নাতের চাবি আমার মা হামাগো, জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নেই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না হামাগো, জান্নাতের চাবি আমার মা। কি দিয়ে ওয়াজ বুঝাইতাম, দিছেন মার কথা। রে এই মা রমজান মাসে সেহরির সময় ডাক দিয়ে আমরা তুইল্লা দিছে, খবরদার ওই মা কখনো কষ্ট দিবেন না। আল্লাহ বলছেন ওয়াহানান আলা ওয়াহানিন, এই পৃথিবীতে যে মানুষটা কষ্টের বড় কষ্ট করে সে হলো তোমার মা। কথা কোন ঠিক কিনা? যুবক
এই মায়ের সঙ্গে অনেকেই যখন বেকার থাকে মা বাপরে সম্মান করে, যখন সন্তানের চাকরি হয়ে যায় মা বাবাকে মূল্যায়ন করে না। অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা উফিউ ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا। মা বাবার সঙ্গে সম্মানজনক আচরণ করতে হবে। কি আচরণ করতে হবে? সম্মানজনক আচরণ করতে হবে। মা বাপরে কষ্ট দিয়ে তাহিরির সামনে বইয়া ওয়াজ শুনবেন, আপনার মতন শ্রোতা তাহিরির দরকার নাই। যে হিসাব কইব আমি তোর লাগিয়া সব, মা বাপ কিচ্ছু না, এটা হিসাব না, এটা সকালবেলার পেশাব। রাগ করলে করব, রাগ করলে করব, গুসা করলে করব, মা বাপরে কষ্ট দেওয়া যাবে না। বিধান কি মোল্লার না আল্লাহ? তা আপনি বিশ্বাসের কথা মানবেন কেন? খাঁটি বিশ্বাস যারা তারা বলবে মা বাপের খেদমত করবা, আল্লাহর ইবাদত করবা, নবীকে মহব্বত করবা, ওলি আল্লাহদের সোহবতে যাইবা, মা বাবার খেদমত করবা, আল্লাহর ইবাদত, নবীর মহব্বত, মা বাবার খেদমত, চারটার মালা গলায় পরাইয়া দিব, এই ছেলে রাসূল পাকের শাফাত তার নসিব হয়ে যাইবে। সুবহানাল্লাহ। কারা কারা খুশি হইছেন হাত তুলে দেখান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ গণ। মায়ের কথা মানতে হয়তো ইনশাআল্লাহ, হয়তো গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর ক্ষতির ভিতরে এরকম সেলাই করে দিয়েছে। মা বলছে খবরদার বাবা, মিথ্যা কথা বলবো না। ডাকাত ধরেছে, অলবডি চেকিং করেছে, কোথাও মাল খুঁজে পায় না। গৌসুল পাক আব্দুল কাদের জিলানী কয়ে আমার কাছে মাল আছে, আপনি খুঁজে পান না, দেন আমি খুলে দিচ্ছি। নিজের আস্তিন থেকে খুলে মালগুলো দিয়ে দিলেন। ডাকাতরা বলতেছে জীবনে কত মানুষকে ধরেছি, এমন সৎ মানুষ তো পাই নাই, আমাদেরকে তওবা করিয়ে মুসলমান বানায় দেন। হ্যাঁ, মার কথা কেমনে মানতে হয়, কেমনে? যারা গৌসুল পাকের আশেক তারা মা বাপরে মানে কি মানে না? মানতে হবে। যে জন গাউসুল আজম সেজন বাগদাদ কাদরিয়া উচ্চ বিদ্যালয় যদি গাউসুল পাকের শান একটা শান না গায়, এটা কি হক আদায় হবে বাবা? একটু হাত তুললে খুশি হব আর কি, একটু হাত তুললে খুশি হব, কষ্ট নিয়েন না। যে জনে গাউসুল আজম সেজন বাগদাদ ওয়ালা, যে জনে গাউসুল আজম সেজন বাগদাদ ওয়ালা, হায় হায় তার কাঁধে যার চরণ যুগল মদিনা ওয়ালা, হায় হায় তার কাঁধে যার যে জন গৌসুল আজম সেজন বাগদাদ ওয়ালা। আবু সালেহ মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা। দুই জনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা, দুই জনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা। যে জন গৌসুল আজম সেজন বাগদাদ ওয়ালা, যে জন গৌসুল আজম সেজন বাগদাদ ওয়ালা। আরো দেখেন আল্লাহু আকবার। তাই এই রমজানের রোজা রাখবো তো ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। রমজানের রোজা রাখবেন কয়টা রাখবেন? 5টা না 7টা? সবগুলা 29 গেলে 29, 30 গেলে 30। আর রমজানের শেষ 10 দিন ইতিকাফ করবেন। যারা ইতিকাফ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব বলেন তার আমলনামায় কাহাজ্জাতাইন ওয়া উমরাতাইন, তার আমলনামায় 2টা হজ আর 2টা উমরার সওয়াব দেওয়া হবে। জোরে কন্না সুবহানাল্লাহ।